ঘড়িতে বাজে ভোর 5:30। আজকে আমি অনেক ভোরেই উঠে গেছি, কেননা আজকে হাতে ছিল প্রচুর কাজ। আর সেই কাজের কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করব, কেননা এতই কাজ হয়েছে যে একটা ব্লগে দেখানো সম্ভব ছিল না। সকাল সকাল দেখো, চার্লি আর দিদা দুজনে মিলে হ্যান্ডশেক খেলা খেলছে। একবার এই হাত দিতে বলছে, হ্যান্ডশেক করছে, আবার ওই হাত দিতে বলছে, হ্যান্ডশেক করছে। এই চলছে। আমি বললাম সকাল সকাল এই কাজগুলো, প্রচুর কাজগুলো ছিল, সেগুলো করতে দিদা আর চার্লি মিলে খেলা খেলছে। এই যে হ্যান্ডশেক করো। আরে বাহ, গুড গার্ল। আরেকটা হ্যান্ডশেক। আরে বাবা, কত হ্যান্ডশেক করছে। আবার দাও, আবার দাও। হ্যান্ডশেক দাও। আর দেবে না। এই তো। দেখলে ও কত হ্যান্ডশেক করে। ও আমাদের ছোট্ট সোনা। দেখছো বন্ধুরা, আমরা ওর সেবা করি, পা টিপি, গা টিপি, দেখছো? আর ও বসে বসে সেবা নেয়। ও আমাদের সেবা নেয়, দেখছো? এরকম পা উঠে পড়ে কোলে, পা টিপে দেওয়ার জন্য। হাত টিপে দি, পা টিপে দি, দেখো কিরকম সেবা নিচ্ছে, দেখো দেখছো কিরকম সেবা নিচ্ছে, দেখো। এই দেখো, গা টিপে দিতে হচ্ছে, মাথা টিপে দিতে হচ্ছে। ও সেবা নিয়েই যাবে, তুমি যতই দাও। দেখছো? বলে আমি তো ভৈরব ঠাকুর। দেখো কত আমরা সেবা করি ওর। বাবারে, আমাদের গা হাত পা ব্যথা, তবু আমরা ওর পা হাত পা টিপে যাই। দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে নিরামিষের দিন বলে মা একটু গ্যাস ট্যাসগুলো আরও ভালোভাবে সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছে, যাতে রান্নাবান্না তো সব নিরামিষ হবে। বিশেষ করে আজ থেকে 3 দিন পরপরই আমাদের নিরামিষ। আজ, কালকে শিবরাত্রি, শনিবার দিনও শিবরাত্রি ইয়ে রয়েছে, আর এমনিতেও শনিবার আমাদের নিরামিষ। তো সেই জন্য মা একটু গ্যাসের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর আগের দিনের রাতের কিছু বাসনও ছিল, সেই বাসনগুলো মা মেজে একেবারে পরিষ্কার করে নিচ্ছে সব কিছু। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার গপুকে আর কীভাবে সাজানো যায়। তো ভাবতে ভাবতে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু হয়ে আর উঠছিল না। কেননা এই যে আলমারিটা দেখছো, তার দুটো পাশে আলমারি আর মিডিলে আমার গপু সোনা। এবার এই পুরো শোকেস কাম আলমারিটাকে সরানোটা খুবই চাপ। যেহেতু এটা খুব ভারী, সেই জন্য মা আর আমি দুজনে মিলে প্ল্যান করলাম, কেননা আমার হাজব্যান্ডের আশায় থাকলে অনেক দেরি হয়ে যেত। তো আমি ভাবছিলাম যে মানে ও থাকলে একটু হেল্প হতো। এবার মা কতটা কি পারবে জানি না। তো আপাতত আমরা প্ল্যান করেছি যে দুজনে মিলে আলমারিটাকে একটু সরাবো, সামনের দিকে সরিয়ে আনবো। আর আলমারির মাথায় দেখেছো কত জিনিস টাল হয়ে রয়েছে। তো এগুলো সবই একটু মডিফাই করার ইচ্ছা হচ্ছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো সবই তোমরা দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার হবে। ফাইনালি দেখো, আলমারিটা আমি অতি কষ্টে সরিয়ে আনলাম। তো মা অনেক চেষ্টা করছিল, কিন্তু মানে মায়ের দ্বারা অতটাও হচ্ছিল না। তো আমি অনেক চেষ্টা করে কিছুটা সামনের দিকে এগিয়ে আনতে পেরেছি। আর এইবারে এগিয়ে আনার কারণটাও তোমরা এবার দেখতে পাবে, কেন আমি এগিয়ে এনেছি। কেননা গপুর
মানে গপু যে বসে যে জায়গাটায় তার ঠিক ব্যাক পোর্শনের যে ওয়ালটা ওটা পুরো ফাঁকা, জাস্ট হলুদ রং হয়ে রয়েছে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে ওর ব্যাক পোর্শনে ওরই পছন্দসই একটা সুন্দর সিনারি দিই। তো আলটিমেট যেইটা ভাবনা সেটাই করা, এই ভাবনা নিয়েই আমি এগিয়েছি এবং দেখো তোমাদের সামনেই আমি প্রতিটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে আমি 2 দিন লেগেছে আমার এই আঁকাটা কমপ্লিট করতে। 2 দিন ধরে অনেক চেষ্টা করে করে মানে অনেকক্ষণ সময় নিয়ে আমি পুরো আঁকাটাকে কমপ্লিট করেছি। আর এটাই ছিল আমার গপু সোনার জন্য সারপ্রাইজ। আর এইটা তোমরা একটু দেখো যে আমি কিভাবে আমার এই ওয়াল পেন্টিংটা কমপ্লিট করেছি। আর তোমরা দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই ভিডিওতে গপু সোনাকে যে সারপ্রাইজটা দিয়েছি ওর জন্য যে ওর ওয়ালটা সুন্দর করে দিয়েছি কেমন লাগলো তোমাদের। ফাইনালি তোমরা তো দেখলে যে আমি কিভাবে আঁকাটা কমপ্লিট করলাম 2 দিন ধরে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানিও। আর আজকে দেখো আমি যেহেতু
গোপুর ওই ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা আঁকা আমি দিয়েছি, এবং গোপু যে জায়গাটায় বসে সেই পেপারটা অনেকটা পুরনো হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ভাবলাম যে গোপুর এই পেপার যেখানে বসে সেই জায়গাটাতে একটু সুন্দর চকচকে পেপার দেওয়া যাক। সেই ভেবেই আমি আবার গোপুর এই জায়গাটা একটু সাজাতে বসলাম, যাতে একটু সুন্দর করে দেওয়া যায়। গোপুর জায়গাটা তো সুন্দর করে দিয়েছি, আর তার নিচে যে গোপুরই জিনিসগুলো রাখা থাকে এই জায়গাটাও আমি সুন্দর করে গোল্ডেন পেপারের মোড়ক দিয়ে দিয়েছি, আর সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর এখানে দেখো আমি ওর উলেন ড্রেসগুলোকে একটা বক্সে রেখে পার্মানেন্টলি বক্সটা রেখে দিচ্ছি ওই তাকেই, কেননা ওইটা তো আর এই বছরের শীতে আর লাগবে না, আবার নেক্সট ইয়ার শীতে লাগবে। তো আর বাকি ওর ভালো জামা, এমনি জামার যে একটা বাক্স সেটা আলাদা রাখলাম। এই দেখো সুন্দর করে আমি তাকটা গুছিয়ে নিয়েছি, পুরোটাই ওর জিনিসই সুন্দর হয়ে গেছে। দেখো এখন কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমাদের চার্লি কি সুন্দর জানলা দেখছে, দেখো চেয়ারে উঠে জানলা দেখছে। এদিকে আমি চলে এলাম গোপুর জন্য খিচুড়ি বানাতে। আজকে আমি ওকে খিচুড়ি বানিয়ে দেব। ফাইনালি খিচুড়ি বানিয়ে আমি আমার গোপুকে খেতেও দিয়ে দিলাম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:30, আর আজকে খুবই লেট হয়েছে, কেননা আজকে প্রচুর কাজ হয়েছে, কিন্তু সেই কাজগুলো তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো। প্রচুর কাজ, মানে এত জিনিস মডিফাই করা হয়েছে, তো সেগুলো আমি তোমাদের সবই আস্তে আস্তে দেখাবো, একটা ব্লগে দেখানো সম্ভব নয়। সেই জন্য যাই হোক আজকে সব কিছুতেই লেট হয়ে গেছে, খেতে বসতেও লেট হয়ে গেল, ওই জন্য 3:30 বাজে। চার্লিকে তো 1:30টার সময় মা দিয়ে দিয়েছে চিকেন টিকেন দিয়ে। আমাদের তো আজ থেকে নিরামিষ শুরু হলো, আজকেও নিরামিষ, কাল শিবরাত্রি, কালকেও নিরামিষ, শনিবার দিন তো আমাদের এমনি নিরামিষ, 3 দিন পর নিরামিষ। তো যাই হোক আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে উড়িষ্যার স্পেশাল রেসিপি
দই বেগুন। আর এই দই বেগুনটা এত অসাধারণ টেস্ট হয়েছে। কেমন হয়েছে মা? এত দারুণ টেস্ট হয়েছে, মানে কল্পনার বাইরে। আর এই রেসিপিটা আমি কিন্তু আমার বঙ্গরিসা রসইতে দিয়েছি, আর ওই চ্যানেলে কিন্তু গিয়ে তোমরা এই রেসিপিটা দেখে নিতে পারো। আর আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো, চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ঢুকে দেখে নেবে। অসাধারণ। আমরা যে ধরনের দই বেগুন খাই সেই ধরনের কিন্তু একেবারেই নয়। আমরা কি খাই? তেলের মধ্যে দই দিয়ে কষিয়ে টষিয়ে মশলা মশলা মতন হয়, অন্যরকম। কিন্তু উড়িষ্যার দই বেগুন সম্পূর্ণ আলাদা। খেলে না শরীরটাকে ঠান্ডা ফিল করবে, একটা অসাধারণ ফিল হবে। তোমাদের শুধু করে খেতে হবে জিনিসটা। যাই হোক, আমি তো খেতে বসে গেলাম। দারুণ লাগছে, দারুণ। চলো খেয়ে নি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা। আর দেখো আমার চার্লি সোনা কীরকম মায়ের কোলে শুয়ে শুয়ে আদর খেয়ে যাচ্ছে। আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব। আগামী দিন আরেকটা নতুন ব্লগ, নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের সামনে। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে এন্ড অবধি দেখো। টাটা।